মুক্তিযুদ্ধ নামে কী করা হয়েছে? মুক্তিযুদ্ধ যেটা আমাদের অসাধারণ ঐতিহাসিক রাজনৈতিক অর্জন, সেটা ভারত এবং আওয়ামী লীগ মিলে কুক্ষিগত করে এটাকে এমনভাবে চেতনা বাণিজ্য করেছে যে যে কোনো মানুষকে, এখন আবার একটা নতুন টার্ম এসেছে দেখেন, মব। শুধু একটা কথা আপনাদেরকে মনে করাই দেই, যেই ফ্যাসিস্টরা, যেই আমলারা, যেই পুলিশেরা নির্বাচনে ভোট ছাড়া নির্বাচন শুধু হয়েই দেয় নাই, সুবর্ণচরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার কারণে 3 সন্তানের জননী, তাকে ধর্ষণ করা হয়েছে। সেই অবস্থা জেনেও যেই নির্বাচন কমিশনার বলেছে নির্বাচন সুষ্ঠু হয়েছে, তাকে জনতা ধরে জুতো পেটা করেছে, জনতা। এখন আমরা দেখলাম একটা বিরাট সুশীল গোষ্ঠী ডেইলি স্টারেও কলাম লিখলো যে এই মব মেনে নেওয়া যায় না। ধরে ধরে এই বিবৃতিদাতাদের নাম দেখেন। যেদিন সুবর্ণচরে আমার বোন ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে ধর্ষিত হয়েছে, একজনও তারা সেদিন কলাম লিখছিল কিনা? সম্পাদক, দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ সাহেব, সব থেকে প্রবীণ সম্পাদক বাংলাদেশে, মুক্তিযুদ্ধ মঞ্চের গুন্ডাগুলা তার অফিসে গিয়া দাড়ি ধরে টেনে হিচড়ে নিয়ে এসেছে। একটাও তাকে মব সন্ত্রাস বলেছে কিনা? বাংলাদেশে প্রত্যেকটা এরকম হাজারো ঘটনা এখন বলতে পারবো, সময় নাই, যেখানে মব কায়েম করা হয়েছে। একদিনও তারা এই ক্ষমতাশালী আওয়ামী লীগকে, গুন্ডা বাহিনীকে, মুক্তিযুদ্ধ মঞ্চকে একবারের জন্য মব নামক সন্ত্রাসী তারা বলেছে কিনা? সিরাজুল ইসলাম চৌধুরীরা কোথায় ছিলেন? আজকে যাদের কারণে বাংলাদেশে শুধু এই নির্বাচন ছাড়া ভোট হয় নাই, ফ্যাসিবাদ কায়েম হয়ে গেছে, জনতা, হ্যাঁ এই যে হতে পারলো সেটা তো সরকারের ব্যর্থতা। কেন হাবিবুল আউয়ালকে, কেন নুরুল হুদাকে, কেন এই বদমাইশগুলোকে এই 10 মাস ধরে গ্রেপ্তার করতে হলো? আপনি কেন 10 মাস আগে গ্রেপ্তার করেন নাই? তাহলে তো তারা জনগণ খুঁজেও পাইতো না, জুতোও পেটা করতো না। আপনি অবস্থা রাখছেন এমনভাবে, আবার ধরেন তাকে যদি গোয়েন্দা দিয়ে আগেই ট্রেস করে গ্রেপ্তার করে ফেলতো, তাহলে তো জনগণ ওখানে তারা খুঁজেও পাইতো না। এই সরকার চাচ্ছে এইরকম কিছু বাজে মেসেজ যাক। বাজে মেসেজ গেলে জুলাইয়ে মব হচ্ছে, ডেইলি স্টার, প্রথম আলোতে প্রচুর কলাম হবে, সুশীল প্র্যাকটিস হবে, এরপরে আমাদের মূল স্পিরিটকে নষ্ট করে দেওয়া হবে। এর সমস্ত দায় সরকারের। কিসের মব? খুনিকে, ধর্ষককে, একজন ডাকাতকে জনগণ ধরে, আমরা প্রস্তাব দিচ্ছি অফিসিয়ালি, কোনো সুশীলপনা নাই। এই বদমাইশ হুদাকে যে জুতো পিটা করা হয়েছে, তার মালায় যে চমৎকার একটা জুতোর গলায় জুতোর মালা, এইটাকে আমরা ছবি আকারে বাধাই করব। এই ছবিটা আমরা নির্বাচন কমিশন কার্যালয়ে নিয়ে যাব। আমরা অনুরোধ জানাইতেছি, নির্বাচন কমিশন কার্যালয়ের উচিত হবে এই ছবিটা আমাদের কাছ থেকে নিয়ে, অথবা আপনারা এই ছবিটা বাধাই কইরা তারপরে নির্বাচন কমিশনের সামনে ঝুলেই রাখেন। যতজন নির্বাচন কমিশনার ভবিষ্যতে ওইখানে যাবে, দেখে মনে পড়বে জনতার সাথে গাদ্দারি করলে, জনতার আমানতকে খেয়ানত করলে, তাহলে এই পরিণতি বরণ করতে হবে।